সময় আমাদের ডেটা নিয়ে কাজ করার জন্য ফরকাস্টিংয়ের প্রয়োজন হয়। এক্সেলে এই ধরনের একটা ইনবিল্ট ফাংশন রয়েছে যেটা হলো ফরকাস্ট ফাংশন। সো আমার কাছে আমি একটি ডেটা শিট নিয়েছি যেখানে একটি কোম্পানির বিগত 2 বছরের শেয়ারের প্রাইসের বিভিন্ন দাম দেওয়া রয়েছে, অর্থাৎ 2019 সালের জানুয়ারির 1 তারিখ থেকে 2020 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত এখানে সম্পূর্ণ ডেটা দেওয়া আছে। যেখানে 45 টাকা থেকে শুরু হয়েছিল, এটা বিভিন্ন সময় কমেছে বেড়েছে এরকম করতে করতে 2020 সালের ডিসেম্বর 31 তারিখ অবধি ডেটার উপর বেস করে আজকের ডেটে আমি দাম কেমন হতে পারে সেটা বের করব। সো এই জন্য আমি প্রথমে একটা আগে দেখে নিই সম্পূর্ণটা। হ্যাঁ, 2000 ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত 14 টাকায় গিয়ে ঠেকেছে। 45 টাকা থেকে শুরু হয়ে 14 টাকায় ঠেকেছে। তো দেখি কি অবস্থা আজকে দাম হয়। সো এই জন্য আমি আজকের ডেটটা আগে লিখে নিলাম। সমান টুডে একটা ফর্মুলা আছে, সেটা দিয়ে আজকের ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দুদিকে ক্লোজ করে দিলাম, দিয়ে ইন্টার দিলাম, দিয়ে আজকের ডেট চলে আসলো, আজকে 10 এপ্রিল। সো আজকের দিনে ওই 2 বছরের ডেটার উপর বেস করে শেয়ারের প্রাইসটা কেমন হবে। সো সমান দিয়ে আমি ফরকাস্ট একটা ফর্মুলা ফাংশন আছে, এই যে ফরকাস্ট এখানে দিয়ে দিলাম, দিয়ে ট্যাব বাটন দিয়েও জিনিসটাকে সিলেক্ট করে নিলাম। তারপর দেখুন এখানে একটা সূত্রের বক্স ওপেন করে প্রথমে এক্সের একটা মান চাচ্ছে। এক্সের মানটা হলো আপনি কোন তারিখের জন্য ডেটাটা চাচ্ছেন। তারপরে নন ওয়াইএস, এটার মানে হলো যে আপনি যেই প্রাইসটার উপর বেস করে আজকের প্রাইসটা চাচ্ছেন সেই ডেটাটা এখানে প্রবেশ করাতে হবে। এবং নন এক্সএস মানে হলো আপনি যে তারিখটা আগে দিয়েছিলেন সেই তারিখটার ডেটা কোন ডেটাগুলোর উপর অ্যানালাইসিস করে এক্সেল আপনাকে দেবে সেটা আপনাকে প্রবেশ করাতে হবে। অর্থাৎ আমাকে এখানে ডেটগুলো দিতে হবে বিগত 2 বছরের, যার মাধ্যমে এক্সেল ডিসিশান নিয়ে আপনাকে আজকে কেমন দাম হবে ওই শেয়ারের সেটা আপনাকে দিয়ে দিবে অ্যানালাইসিসের মাধ্যমে। আমি ওকে দিলাম। এই যে দেখুন আজকে ওটার দাম হবে 13 টাকা 88 পয়সা। সো দামটা আপনি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারেন আপনি শেয়ারটা ছেড়ে দেবেন না রিটেইন করবেন। এখন এটা প্রতিদিনেরও করা যেতে পারে, 1 মাস পরও করা যেতে পারে। আপনি যে দিনের চাবেন সেই দিনেরই আপনাকে একটা ফরকাস্টিং ভ্যালু দেবে। তবে এটা 100% সঠিক হবে কি না সেটা মার্কেট অ্যানালাইসিসের ওপর বেস করে, তবে একটা ধারণা পাবেন। তো আমি এখানে মান্থলি একটা করে দিলাম। দেখুন এপ্রিলের 10, মের 10, জুন, এভাবে পরবর্তী মাসগুলোতে আমি দিয়ে দিলাম যাতে করে মাসে কেমন চেঞ্জ হয় সেটা দেখার জন্য। সো আমি এটা এই সেলটা খোলা রাখবো, আর পরবর্তী যে সেলগুলো আছে এগুলা F4 দিয়ে লক করে দিব। নন ওয়াইএস আর এক্সএস F4 দিয়ে লক করে দিলাম, দিয়ে ড্র্যাগ করলাম। দেখুন 13 টাকা 88 পয়সা, 85 পয়সা, 82 পয়সা, একটা দামের কিন্তু ভালো পরিমাণ মোটামুটি একটা ফ্ল্যাকচুয়েশন আছে। তো এটা সবচেয়ে বেশি দামটা কোথায় থাকে সেটা দেখার জন্য আমি ফিল্টার করে দিচ্ছি, যাতে করে লার্জেস্ট টু স্মলেস্ট করে দিলাম। দেখুন এপ্রিল মাসের 10 তারিখে 13 টাকা 88 পয়সা, এটা সবচেয়ে বেশি, অর্থাৎ শেয়ারের এই প্রাইসটা সবচেয়ে বেশি। সো আপনি যদি ডিসিশন মেক করতে চান বা রিটেন করতে চান শেয়ারটা, তাহলে আপনার এপ্রিল মাসে করাটাই সবচেয়ে বেস্ট হবে। আমি এটা মার্ক করে দিলাম। সো এইভাবে আপনারা পূর্বের ডেটাকে অ্যানালাইসিস করে বর্তমানে সেই ডেটার উপর বেস করে এক্সেলের ফরকাস্ট ফর্মুলা ফাংশনটা ইউজ করে আমরা ডিসিশন মেকিং করতে পারি এবং আমাদের ফরকাস্টিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং এক্সেল মজা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।